দয়াল নবী আপনি আমার জান, দেশে দেশে গায়েব শান, ঠিক নি? নূর নবী আপনি আমরার জান, দেশ বিদেশে গায়েব শান। গাইতে গাইতে জালালির হয়ে যেন মহান। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির, আমরা গোলাম হাজির হইয়াছি। নয়নে দিয়া নয়ন পাগল করলায় আমরার মন, ঠিক কিনা? নয়নে দিয়া নয়ন পাগল করলায় আমরার মন। এখন প্রেম জ্বালা জলে গয়ং তরে। দয়াল নবী আপনার দরবার আমরা গোলাম হাজির হইয়া। জোরে কোন আল্লাহু আকবার। কিছু কিছু প্রাইভেট বাদাইম্য আছে, কিছু কিছু বেয়াদব আছে, কিছু কিছু মুনাফিক আছে, কিছু কিছু গুস্তাখে রাসূল আছে। তারা কইব জালালির শুরুতে গান গায়া কয় নবীর দরবারে নাকি হাজির হইছে। নবী বলে মইরা গেছে, ফচ্চা কইলা মাটির সাথে মিশা গেছে। আর জালালি কয় নবীর দরবারে বলে হাজির হইছে। কেমন শিরকি কথা কয়। এই রকম কিছু মুনাফিক আছে না নাই? আমি জানতে চাই নবী আমাদেরকে দেখে কি দেখে না, এই বিশ্বাস আমাদের আছে কিনা? আরে বাবা, বিশ্বাস রাখতে হবে। আল্লাহর কোরআন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী দূরে নয় রে, দূরে নয়। এই বরুড়া থানার অন্তর্গত আমার যুবক ভাইয়েরা, আমার দয়াল নবী দূরে নয়, দূরে নয়। আমার দয়াল নবী আছে ইমানদারের জানের চাইতে আরো নিকটে। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? যে তারা কয় নবী মরে গেছে, মরা নবী লই থাক। নবী শুধু জিন্দা না, বাট আমরা জানের তোর নিকটে আছি। এই জন্য আমরা কইছি নবীর দরবারে হাজির হয়েছি। কোন অসুবিধা হয়েছে না? গুনাহ হয়েছে? গুনাহ হইলে আপনাকে গুনাহ সব দিয়ে আমার জন্য দুজকে আমি যাবো, আপনারা ব্যস্ত হয়ে রাজি আছেন না? আরে মিয়া, এই জান্নাতের নবী নাই, গোষ্ঠী কি নাই ওই জান্নাতের? কথা বলেন ঠিক কিনা? নবীকে সাথে নিয়ে আমরা জাহান্নামের আগুনে জ্বলতে রাজি আছি, তারপর আমরা নবী ছাড়তে পারবো? কথা বলেন ঠিক কিনা? সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে সোরে কোন কার? আল্লাহর ঘোষণা সত্য না মিথ্যা? জোরে কোন। আমি কইলে মিছা কথা হইতে পারে। আমার ডানে বামে আলেম আছে, আসেনি? আপনারা দেখেননি? শুধু তাই নয়, এই গ্রামটা এমন একটা গ্রাম, এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে হাজার হাজার আলেমের খেলা। কথা কোন ঠিক কিনা? যেই এলাকার মধ্যে হাজার হাজার নায়েবে নবী তৈয়ার হয়, আমার পাশেই একটা কামিল মাদ্রাসা, ঠিক কিনা? এই এলাকার আমার আলেম ভাই বাবারায়, দূরে থাকেন আর কাছে থাকেন, আপনার কদমে আমার হাত। আপনি দিবেন গভীর মনোযোগ। আমি কোরআন সুন্নাহর আলোকে কথা বলতেছি, কি আমি ভুল বলি নাকি শুদ্ধ বলি একটু লক্ষ্য করেন। আমি তো কোনো ফেরেশতা না, আমি একজন মানুষ। মানুষ হিসাবে আমারও ভুল থাকতে বাজানো। এই জন্য মনোযোগ দিবেন, আমার ভুলটাকে ধরার জন্য নয়, আমার ভুলটাকে শুধরাইয়া দেওয়ার জন্য। বলে জালালি সাহেব এটা এভাবে নয়, এটা এইভাবে, ঠিক কিনা? ঝগড়া ফাসাদের নাম ইসলাম নয়, রাহাজানি খুনাখুনির নাম ইসলাম নয়। কথা বলেন ঠিক কিনা? বাজানো, আমি জানতে চাই আল্লাহর কোরআনের আয়াত সত্য না মিথ্যা? আমি যে আয়াত পড়লাম, এই আয়াত কোরআনে আছে না নাই?
যদি না থাকে আলেম সমাজ আছেন, আমাকে দয়া করে বলবেন, হুজুর এই আয়াত তো কোরআনে নাই, আপনি কোত্থেকে বললেন? তাহলে আমি আমার ভুলটাকে শুধরাইয়া নিতে পারবো। তাহলে আমি জানতে চাই এই আয়াত কোরআনে আছে না নাই? জোরে কোন। কোরআন এটা এমন একটা কিতাব যেটা সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। কথা কয় না? আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমাদের মহাগ্রন্থটাও শ্রেষ্ঠ। কথা বলে ঠিক কিনা? শুধু তাই নয় রে জগতের মানুষ, নবীর উম্মত হওয়ার কারণে আমরাও শ্রেষ্ঠ। খুশি না বেজা? বাজানো কেন আমরা শ্রেষ্ঠ? আমি আসতেছি ওই দিকে। আগে আমার সাথে আপনারা বলেন, কোরআনের আয়াতকে কেউ অস্বীকার করতে পারবেনি? যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবো নি? তারে মুসলমান বলতে পারবেননি? তারে ইমাম সাহেব বানাইতে পারবেননি? তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে নি? আমি তো দেখতেছি এইরকম বহুত প্রাইভেট ইমাম সাহেব বানাইয়া নামাজ পড়তেছেন। ইমাম সাহেবের নামাজ বরবাদ, পাশাপাশি আপনার নামাজও বরবাদ করতেছেন। আছে না নাই? এই জন্য সকল সুন্নি আলেমদের কদমে আমার আবেদন থাকবে, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে তৈরি করবেন একটি একটি করে সুন্নি মাদ্রাসা। ওই সুন্নি প্রতিষ্ঠান থেকে সুন্নি আলেম, ঈমান আকীদা ভুক্ত একজন আমলি আলেম তৈরি হবে। ওই আলেমের দ্বারা সঠিক কোরআন সুন্নাহর ব্যাখ্যা হবে। কথা বলেন ঠিক কিনা? সঠিক ইমাম যখন মহল্লার ইমামতের দায়িত্ব করবে, ওই সমাজটা একজন হক্কানি ইমামের কারণে হেফাজতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাজানো আমরা এখানে যারা আছি, আমাদের এই এলাকায় কোনো বাতিল ইমাম ঢুকতে পারবে? যদি থাকে লাঠি দিয়ে ফিরে দৌড়ে দেবো। রাজি আছি না নাই? কথা বলেন ঠিক কিনা? কেউ ভয় পাইতেছেন মনে? আপনারা কষ্ট হইতেছে? গভীর মনোযোগ। আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধু ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আপনার শান-মান, আপনার ইজ্জত, আপনার আজমত, আপনার জিকিরকে বুলন্দ করেছি, বৃদ্ধি করেছি, বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ। ঠিক কিনা? নবীর মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে কোন কে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি আপনার বিরোধিতা করে, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, কোনো অসুবিধা নাই, কারণ আমি আল্লাহ আপনার পক্ষে আছি এবং থাকিব, কিয়ামতের পরেও থাকব। আমি আল্লাহ আপনি নবীর জন্য যথেষ্ট। নবী গো, দুনিয়ার মানুষ বিরোধিতা করুক, অসুবিধা নাই, আমি আপনাকে মর্যাদা দিলাম, আমি আপনাকে সম্মান দিলাম। দুনিয়ার মানুষ হাজার চেষ্টা করলেও যারা পরিমাণ আপনার সম্মান কমাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এখন আমি জানতে চাই, কি মানুষের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? জোরে কোন না? তো দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে আমার নবীরে মাটির মানুষ বলে, আমাদের মানুষের মতো সাধারণ মানুষের সাব্যস্ত করতে চায়, দুনিয়ার মানুষের পক্ষে এটা সম্ভব নেই। আমার আল্লাহ কয় নবীরে নূর, দুনিয়ার মানুষ মাটি কইলে কোনো লাভ হইব না। কি আল্লাহ মানবেন না দুনিয়ার মানুষের কথা মানবেন? এখন তো বহুত প্রাইভেট মৌলবী বাড়িছে। কি মৌলবী? তারা টেলিভিশনের হুজুর। কি হুজুর? ও মা গো, টেলিভিশনে কথা কইলে লাগে এটা কত বড় হুজুর, কত বড় হুজুর, নাম রাখছে নুরানি, তার ভিতরে দুনিয়া শতানি। কথা বলেন ঠিক কিনা? কত বড় হারামজাদা, নবী বলে মরে গেছে, তার কপালে ঠুংডা ভিসা। কি ভিসা?
ঠুন্ডা ভিসা চিনেন নি আপনারা? কোনটা কনছে? এটা জারুর কাজ। আর জারু দিত তো একটা ভালা ভিসা লাগে। জারু দিত কি একটা ভালা ভিসা কই? আপনারা কি কর? আমি আপনাকে কুমিল্লার মানুষের বেশি দূরে না। তা আমার কথা বোঝেননি আপনারা? ভিসা চিনেননি? মা বোনেরা ভিসা দিয়ে কি করে? জারু দেয়। জারু যে ভিসাটা দিয়ে দেয় এটা একটু মোটামুটি ভালো থাকে। আর ঠুন্ডা ভিসা যেটা কইছি এটা দেখবেন জারু দিতে 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 দূরে গেছে, এটা টেড়াইকার মতো হয়ে গেছে। কথা ঠিক কিনা? এবার এটারে দেখবেন একটা কাজ লাগে, লাগে না যে তা না। এটা একা একা না, এটার লগে একটা সিরা জুতা কি লাগে? ঠুন্ডা ভিসার লগে একটা সিরা জুতা, সিরা জুতা সহ এক লগে কইরা চুন লাগায় মা বোনেরা দেখবেন লাউর সারো দেয়। কি জন্য জানেননি? জন কোন বদমাইশের বদনজর না করে। কথা কন ঠিক কিনা? ওই হারামজাদার কপালে ঠুন্ডা ভিসা। যেতে করে নবী মরে গেছে তে তো হারামজাদা, তার 14 টা হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? কেউ ভয় পাইতেছেন মনে হয়? আপনাকে এলাকায় প্রথম আসছি, দাওয়াত দিচ্ছেন, দ্বিতীয়বার আবার দাওয়াত দিবেন এই আশা করি আমি। রিজিকের মালিক কে? আল্লাহ। গালাগালি করছে জালালি, দাওয়াত আর দেওয়া যেত না। আরে মিয়া দুশমনের রাসূলের গালি দেওয়া আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? কথা কয় না। আমার আল্লাহ বলে উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, যারা আপনার শানে মুস্তাকি করে, যারা আপনার শানে বেয়াদবি করে আমি গালি দিলাম তারা জারস। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্ম ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদের উদ্যোগে মাহফিল তো আগে কিছু কথাবার্তা কই, গলাটা ছড়িয়ে চাই, কথা তো বাবা কইতে পারতেছি না। আমার গাও ফুরাইতেছে বাবা, আগুন নিবাইতে পারতেছি না তো। কি আগুন জ্বালাইলো বন্ধে গো, আরে কি আগুন জ্বালাইলো বন্ধে গো, আগুন নিবাইলেনি বিনা জল ডালিলে দ্বিগুণ জলে উপায় কি বললা। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা আসেনিও? আচ্ছা, আমার যুবক ভাইরা ফেম টেম করে যে এরকম আসেনি? মাইন্ড করে না বাবু, জাল্লাই করতেছি। যুবক ভাইরা ফেম করেনি? আচ্ছা, ওহন তো কত রহিমা ফেম বাড়িছে। ফেমের মধ্যে 1 নম্বর ফেমও আছে, 2 নম্বর ফেমও আছে, আবার রং নাম্বারের ফেমও আছে। আছে না নাই? তো প্রেমের মতো প্রেম করতে হলে আবার লাভ আছে। আমরা প্রেম করবো আল্লাহ নবীর সঙ্গে। কার সঙ্গে? তো এই যুবক ভাইয়েরা যারা প্রেম করে মাইন্ড করবেন নি? কইতাম নি কথাটা নাকি বাদ দিতাম? আচ্ছা, আপনারা যখন কইছেন তাহলে কই। আমার অনেক যুবক ভাইয়েরা আছে, যুবক ভাইয়েরা মাইন্ড করেন না, অনেক যুবক ভাইয়েরা আছে মোবাইলে নাম্বার তুলছে, ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং করতে করতে একদিন ফিটিং হয়ে গেছে। আছে না নাই? ও আম্বিয়া, ও সকিনা, তুমি রমনা পার্কে আইও, সরোয়ার যুদ্ধ আইও, কুমিল্লার ধর্মসাগরের পাড়ে আইও, কুটবাড়ি আইও, কুটবাড়ি আছে না নাই? ওই জায়গার মধ্যে যায় প্রেম করে আমার যুবক ভাইয়েরা আছে না নাই? তো আমার মা বোনেরার মন তো অবলা, ননলা, সরলা। আমার যুবক ভাই এ হুরুয়া গ্রামের আমার বড়ুরা সবাই চালাক মাশাআল্লাহ। এ আমার চালাক ভাই চলে বলে কৌশলে। কিভাবে চলে বলে কৌশলে আম্বিয়া খাতুনের, সকিনা খাতুনের ফড়াই আলাইছে। কথা আছে না নাই? বাজান, আমার বড় একটা হাকিকত আছে কথাটার পিছনে। দাঁত দেখাইয়া আইসেন না, এটার ভিতরে বড় একটা রহস্য আছে। কিছু বাদাইম্মা আছে, নবীর দুশমনি করে, কিছু হারামজাদা আছে, তা করে শিক্ষা দেওয়ার লাগে এটা এক্সাম্পল নিলাম। কষ্ট হবে না কোনো? বাজানো ওই যুবক ভাই চলে বলে কৌশলে তার গার্লফ্রেন্ডকে, তার ওই প্রেমিকাকে পড়ায় ফেললেন। যাই হোক, তাদের সাথে অবৈধভাবে মিলামিশা হয়ে গেল। মাইন্ড করছেন নি? এইরকম হয় যে আসেনি? বলে হুজুর এটার সংখ্যা এখন বেশি। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইভাবে যখন অবাধ মিলামেশা তাদের মধ্যে হলো,
একে অপরকে বিশ্বাস করছে। আমার হাতে রেখে হাত বলেছিলে প্রাণনাথ থাকিবে দিবস রাত মোর বাসরে, বলে কি বলে না? কিছুদিন পর্যন্ত আম্বিয়া খাতুনেরা যখন শেখা দেয়, আমার মা আম্বিয়া খাতুন কয় আমার সাথে করে ছলনা, করে বিচ্ছেদ ছলনা, এখনো রইয়াছো তুমি কার বাসরে, এখনো বলি নাই বন্ধু আমি তোমারে। কয় কি কয় না বাজানো এই কথা আমার মারা বিপদে ভইরা কয় কেন জানেননি? ওই যে অবাধভাবে মিলামিশা করলেন, আমার মারার তো কাম শেষ। আমার যুবক ভাই সাবধান, সতর্ক, এরকম অভ্যাস যেন আল্লাহ আমাদের থেকে মুক্ত করে দেন। এটা আমি বুঝার জন্য কইতেছি, আপনাকে দোষ দিতেছি না, আবার মনে মাইন্ড করিয়েন না। এবারে যুবক ভাই তো কাম শেষ চলি আইছে, কিন্তু টেডাইকার সিফায় আটকাইছে আমার মা। কথা কোন ঠিক কিনা বাজানো? আমি জানতে চাই এই অবাধ মিলামিশার মাধ্যমে ওই মেয়েটার গর্ভে একটা সন্তান হয়েছে। এখন আমি জানতে চাই সন্তানটা কি বৈধ না অবৈধ? একটু কথা বলেন না। আমি না অসুস্থ, কথা বলতে পারতেছি না, গলা ভাঙ্গা দেখতেছেন। আপনাকে কি গলা ভাঙ্গি গেছেন? কি চা খাওয়ান লাগবে না? এক দেখ সার আমি আনতে কইতাম নি কোনো কমিটি সব কই, আমার দাওয়াত দিছনি কই না, কোনো এক দেখ চা হয়তো কথা একটু কইেন। মাশাআল্লাহ, আপনাদের তো উপস্থিতি মাশাআল্লাহ, শত শত মানুষ, সবাই কথা কইলে তো ফ্যান্ডেল ছিঁড়ে যাওয়ার কথা। বাজান আমার, এ আমার ভাইয়েরা, এবার আমি জানতে চাই সন্তানটা কি বৈধ না অবৈধ? এবারে আসেন, যখন একটা যুবক একটা যুবতীকে রাসূলের সুন্নাত মোতাবেক বিবাহ করলেন, মাসালাটা লক্ষ্য করেন, রাসূলের সুন্নাত মোতাবেক যখন বিবাহ করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তাদের মধ্যে যখন মিলামেশা হয়, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে স্ত্রীর গর্ভে যে সন্তান হয়, আমি জানতে চাই ওই সন্তানটা কি অবৈধ না বৈধ? জোরে কোন বাজান, হাকিকতটা কি? ওই রমনাফারকে কুটবাড়ির সিপাই, ধর্মসাগরের সিপাই, তুমি যে কাম করছো বিয়ার পরে তো কাম হেডেই করছো, তো বিয়ার পরে কেন বৈধ? বিয়ার আগে সেম কাম করলা, এটা কেন অবৈধ? হাকিকত আছে না নাই? নবী মানো না? আরে নবী ছাড়া একটা নিঃশ্বাস ফালাইবারও জায়গা নাই। আরে বেক্ষণ সময় থাকতে ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়, এখনো সময় আছে। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর বিবাহের পরে বউর সাথে মিলামিশা করার পরে সন্তানটা বৈধ হওয়ার কারণ কি? আমার নবী বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহু আকবার কইতেন না? আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, উম্মত, নিকাহ হইল, বিবাহ হইল আমি নবীজির সুন্নত। নবীজির কি? আমি নবীর এই সুন্নতকে যে অস্বীকার করবে সে আমার উম্মত না। তো নবীর উম্মত হয়ে আমরা বাঁচতে চাই কি চাই না? এবার আসেন আমার ভাইয়েরা, ওই অবাধ মিলামিশায় যে সন্তানটা হলো, এটা অবৈধ হওয়ার কারণ হইল তার মিলামিশার মধ্যে আমার নবীর সুন্নতটা তামিল হয় নাই, আমার নবীর সুন্নতটাকে বাস্তবায়ন করা হয় নাই, নবীর সুন্নত মোতাবেক বিবাহ হয় নাই, নিকাহ হয় নাই। যেই জায়গার মধ্যে আমার নবীর সুন্নতকে বাদ দিয়া অবৈধ মিলামিশা করলো, আমার আল্লাহ কয় ওই সন্তানটা হলো জায়গা হলা, ওই সন্তানটা হলো জারজ। ঠিক কিনা? আর যেই মিলামিশার মাধ্যমে যেই বিবাহ বন্ধনের আবদ্ধ হইয়ার সময় আমার নবীর সুন্নতটাকে জারি রাখছো রে, ওই সন্তানটা হইব তোমার বৈধ নেক সন্তান। ওই বৈধ ভাবে যখন স্বামী স্ত্রী মিলনে যাইব, এমনও হইতে পারে ওই মিলনের মধ্যে তাদের গর্ভে একজন আল্লাহর ওলি আসতে পারে, হক্কানি আলেমও আসতে পারে। আর নবীর সুন্নতটা বাদ দিয়া যদি যায়, তাহলে এটা বিনা দ্বিধায় বিনা দ্বন্দ্বে এটা জারজ। কথা কোন ঠিক কিনা?
আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু যারা আপনার সামনে বেয়াদবি করে, যারা আপনার সঙ্গে মুস্তাকি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ গালি দিলাম তারা হইল জারজ, তারা হইল জায়গা, তারা হইল বেজরমা। কথা কোন ঠিক কিনা? এ আমার ভাইরা, নবী ছাড়া নিজের অস্তিত্বটাও কল্পনা করা যাবে? আরে যেই নবী না হলে কুল কায়নাত হইতো না। শুধু তাই নয় রে, আমার দয়াল নবী হইলেন আল্লাহ পাকের প্রচার এবং প্রসার। আল্লাহ যে আছে এই কথা জগতে জানতো না যদি আমার দয়াল নবী না হইতো। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, এবারে ছেড়ে দিলাম। কষ্ট পাইছেন? এবার বুঝছেন নি নবী কি জিনিস? তো এই নবীর বিরোধিতা করে মুসলমানই থাকবো নি? কথা কন থাকবো নি? বাজান আমার দয়াল নবীজির শান আল্লাহর দরবারে কত মহান দেখেন। এবারে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়া রাসূল আল্লাহ নবী গো, আপনার শান মর্যাদা আমি আল্লাহ দিলাম, দুনিয়ার মানুষ চাইলেও কমাইতে পারবে না। ঠিক কিনা? এই জন্য মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে আহমদ রেজা খা ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি খোদাকে বখশিশের মধ্যে উনার একটা মানকাবাত উল্লেখ করতেছেন, বানা আসমা মনজিলে ইবনে মারইয়াম। আল্লাহু আকবার। আল্লাহ আইতেছে না, বানা আসমা মনজিলে ইবনে মারইয়াম, আর গিয়েলা মকাতা, গিয়েলা মকাতা, জিদারে মদীনা अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है नसारे मदीना। ज़ोर कर अल्लाहु अकबर। अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना मुहम्मद व अला अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना मुहम्मद व अला मौलाना। বন্ধুরা আমার ভাইরা আমার, গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমার দয়াল নবীজির কত শান লেখেন। এ এলাকার আমার যুবক ভাই বাবারা রে, আমার নবীজির দিনে আসুন, আমার নবীজির শান কেমন শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দিলেন। আলা হযরত এটা তার কবিতার মাধ্যমে, নাত রাসূলের মাধ্যমে প্রকাশ করলেন। বানা আসমা মনজিলে ইবনে মারইয়াম, জগতের মানুষ রে, মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম, উনার জন্য মঞ্জিল আসমানে। কোথায়? আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন, ঈসা নবীর সাথে আসমানে সাক্ষাৎ হয়েছে। ঠিক কিনা? আমার মৌজুদ দৃশ্য ওইদিকে নয়, ওটা বলার সময় নাই। তাহলে বানা আসমা মনজিলে ইবনে মারইয়াম, মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালামের জন্য জায়গা হইল আসমানে, আর গিয়ে লাম কাতা জেদারে মদিনা। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আর আমার দয়াল নবীজির মঞ্জিল আসমানে নয়, প্রথম আসমানে নয়, দ্বিতীয় আসমানে নয়, তৃতীয় আসমানে নয়, চতুর্থ আসমানে নয়, পঞ্চমে নয়, ষষ্ঠতে নয়, সিদরাতুল মুনতাহা নয়, আলমে নাবকা নয়, আলমে খুদানিতে নয়, আলমে তিব্বতে নয়, আলমে জমজলাতে নয়, আলমে কলকলাতে নয়, আলমে মালাকুতে নয়। এইভাবে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের মধ্যে আমার নবীর মঞ্জিল না গিয়ে মাকাতা জিদারে মদিনা। আল্লাহু আকবার।
আমার দয়াল নবীজির মাকাম কোন আসমানে নয় রে, আমার দয়াল নবীজির জায়গা হইল লামাকানে আমার আল্লাহর বাড়িতে। আল্লাহ পবিত্র ঈদ মিলাদুন নবী আলিমুর হোসেন জালালী সাহেব। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এবারে আমার নবী নূর না মাটি প্রমাণ হইয়া যাইব। এ আমার ভাইরা, আমি জানতে চাই আমার নবী মেরাজে গেছে কি যায় নাই? নবীদের অলৌকিক যে ঘটনাগুলা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ঘটে থাকে, ওই ঘটনাগুলোকে বলা হয় মুআজিজা। কি বলা হয়? ঠিক না? আর ওলি আল্লাহদের বেলায় যেটা ঘটে সেটাকে বলা হয় কারামত। ঠিক কি না? নবীদের মুআজিজা যে এরকম সত্য, ওলি আল্লাহদের কারামত অস্বীকার করা যাবে? বাজান, আমি যদি মিছা কথা কই আইন আমার ধরে, অসুবিধা নাই। আলেম উলামা আছে, কোনো অসুবিধা হচ্ছে? নবীদের অসংখ্য মুআজিজা আছে না নাই? আমার নবীর মুআজিজা কি বেশি না কম? কথা কয় না। তো আমার নবীর মুআজিজা বলতে 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 যদি পৃথিবীর সমস্ত আলেম শেষ হয়ে যায়, নবীর মর্যাদা শেষ হবে? কারণ কবি কি বলছে জানেন? ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুবিরাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু কে বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। সুবহানাল্লাহ। আল্লাহর মর্যাদার পরে মর্যাদার স্থান হইল আমার নবীর। কার? স্রষ্টা হিসাবে আমার আল্লাহ বেনজির বেমিসাল। আমার আল্লাহর মতো আর কোন স্রষ্টা নাই। আমার আল্লাহর মতো ইজ্জত আর কারো। সৃষ্টি হিসাবে সৃষ্টির মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। আমার নবীও বেনজির বেমিসাল। আমার নবীর মতো এই রকম শ্রেষ্ঠ সৃষ্টি আর নাই, কিয়ামত পর্যন্ত হবে। জেলো আগার হো মিমো হাও মিমো দাল, আর জেলো আগার হো মিমো হাও মিমো দাল, জেলো আগার হো বেনজির বেমিসাল। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ স্রষ্টা হিসেবে যেই রকম বেনজির বেমিসাল ভাই, আমার আল্লাহর জগতে কোনো তুলনা নাই। ঠিক কিনা? আমার আপনার কামলিওয়ালা দয়াল নবী এমন নবী রে, যেই নবী সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আমার দয়াল নবী সৃষ্টি হিসাবে আল্লাহ যেই রকম স্রষ্টা হিসাবে বেনজির বেমিসাল, সৃষ্টি হিসাবে আমার কামলিওয়ালা নবীও বেনজির বেমিসাল। আল্লাহর কসম, জগতে আমার দয়াল নবীর কোনো তুলনা নাই। আল্লাহু আকবার। কথা কোন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আলমগীর হোসেন জালালী সাহেব, হযরত মাওলানা আলমগীর হোসেন জালালী সাহেব। আল্লাহু আকবার। আমরা ওই নবীর উম্মত। কোন নবী? যেই নবী শ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এবারে আমার ভাইয়েরা, তাহলে আমার নবী যে মেরাজে গেলেন, এটা কি সত্য না মিথ্যা? এ বাদাইম্যা, এ বাদাইম্যা, ভালো করে কর্ণপাত করো। আব্বা কি তা কই? কথা কোন ঠিক কিনা? এ বাদাইম্যা, গভীর মনোযোগ। আমার নবী যদি মেরাজে যায় থাকে, নবীর মেরাজ যদি সত্য হইয়া থাকে, আমার নবীরে কেমনে কেউ মাটি? কথা কয় না। জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ, আমরা মোল্লাদের বেশি করি, সুন্নি আলেম উলামার দোষের শেষ নাই। আমরা বলে মর্যাদা দিতে দিতে নবীর শান কইতে কইতে বলে আল্লাহর উপরে লই যাই। কত বড় খবীর! আল্লাহর কি উপরে আর নিচে আসেনি? কত বড় খারাপ, কত আবেগ কল দেখছেন নি? আল্লাহর বলে উপরে লই যাই।
কি আমরা কি নবীরে খোদা বলছি? আমার নবী খোদা নয়, খোদার চাইতে জুদা। মোহাম্মদ মুস্তফা জানে খোদা কো, আরে মোহাম্মদ মুস্তফা জানে খোদা কো, খোদা জানে মোহাম্মদ মুস্তফা কো। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। নবী নাই তো নবী না থাকলে আল্লাহ নাই। সুবহানাল্লাহ কি না? নবী না থাকলে তুই যদি কস নবী নাই তা আমি কইলাম আল্লাহ নাই। আল্লাহু আকবার কইতেন না? আপনার এলাকায় ফুলের বাগান আছে নি? বোঝার জন্য কইতেছি। আবার তো কারণ হাদিস যদি কবে জাল হাদিস কইছে বড় মুসিবত। এত 14 গোষ্ঠী মনে জানলে আছিল যেতে খালি জাল হাদিস তো হয় তার 14 গোষ্ঠী জানলে আছিল মাছ ধরি না মাছ ধরি মনে খাইতো। তে হাদিস কইলে নবীর শানের ব্যাপারে, কি ব্যাপারে? নবীর শানের ব্যাপারে, মিলাদুন নবীর ব্যাপারে, আজমতে মুস্তাফার ব্যাপারে কোন কথা কোন হাদিস বললে কয় জাল হাদিস আছে না নাই? এই জন্য এখন ডাইরেক্ট বুঝাইতে চাই যুক্তি দিয়া। যুক্তিতে বুঝবেন সাধারণ মানুষ। কথা কোন ঠিক কিনা? ফুলের বাগান আসেনি? বিভিন্ন ফুল, গোলাপ ফুল, গাঁদা ফুল, গন্ধরাজ আছে না নাই? এই ফুলের বাগানের সামনে সকালবেলা যাইয়েন, বিশেষ করে গন্ধরাজ বা গোলাপ ফুল, দেখবেন বাগানের পাশে একটা গ্রান আছে না নাই? কথা কয় না? আসলে আসেনি? আচ্ছা, এই যে ফুল, মাশাআল্লাহ আমাদের স্টেজে তো অনেক ফুল আছে। এই তো ফুল দেখেননি? এই ফুলটা দেখেননি? কথা কয় না? এই ফুলটার একটা আকার আছে না নাই? এটা হলো সকার, বুঝছেন? মাশাআল্লাহ, এটার নাম গোলাপ ফুল। কি ফুল? গোলাপ জেসে খুশদম। নবীর শান গোলাপ ফুলের ভিতরে মিয়া লেয়াপড়া করলে না কইতে তো বাদাম মতো ওই ডাক্তারের কথা শুনি পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এত হয়েছে আপনার গ্যাস্ট্রিকের ডাক্তার। গ্যাস্ট্রিকের ডাক্তার যদি পাতলা পায়খানার কথা কয় লাভ হবে না। আর পাতলা পায়খানার সময় যদি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াই তারে রুগীর হুঁশ থাকবো নি, যাইবো আর আইবো, যাইবো আর। এত হয়েছে এরকম ডাক্তার, তার কাছে কি এর কোরআন হাদিস? কথা কোন ঠিক কিনা? গোলাপ ফুল আবার নবীর শান। গোলাপ জেসে হে খুশদম সারে ফুল নে উसी तरह मोहम्मद ने सब रसूलों ने। या रसूल अल्लाह तेरा दर छोड़ कर किधर जाए गरीब कि बादशाही से तो बेहतर है गदाई तेरी। सुभान अल्लाह। নবীর শান বলে শেষ করা যাবে না। যে কথাটা বলতেছিলাম, এই গোলাপ ফুলটা দেখতেছেন নি সবাই? আমার হাতে এটা কি ফুল? এই গোলাপ ফুলটা সবাই দেখেননি? এই গোলাপ ফুলটা হলো সকার। এটার একটা আকার আছে, এটার একটা ধরন আছে, এটার একটা আকৃতি আছে, এটার একটা নমুনা আছে, এটার একটা স্বরূপ আছে। এটা সবাই দেখেননি, কিন্তু এটার মধ্যে একটা হাকিকত আছে যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গরম ঠান্ডা অনুভব করা যায় না, ওটাকে ধরতেও পাওয়া যায় না। নাকের কাছে নিলে অনুভব করা যায় গ্রাম। ঠিক নেই বন্ধুরে? আর কেমনে বুঝাইতাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে কেমন মর্যাদা দিলেন দেখেন। আগামী দিন সকালবেলা গোলাপ ফুলের বাগানে যাইবেন, গন্ধরাজের বাগানে যাইবেন। এই এলাকার বর্তমান কাউন্সিলর যিনি আছেন, আজকের যিনি সভাপতি বড় মাওলানা সাহেব, উনারে সহ সামনে লইয়া সবাই একত্রিত ভাবে একটা মিছিল লইয়া বাইর হবেন। ফুলের মধ্যে আমরা গন্ধ রাখতাম না, ফুলের গন্ধ আলাদা করে দিব। পারবেননি? একটা আন্দোলন করবেন, এই ফুলের মধ্যে গ্রান থাকতে পারবে না, এই এলাকার ফুল থেকে আমরা গ্রান আলাদা করে দিব। পারবেননি? বাজানো এই জন্য মাঝখানে একটা কথা কই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীকে যদি কেউ খোদা বলে কাফের। নবীকে যদি আমরা খোদা বলি, নবীকে যদি কেউ খোদা বলে বিনা দ্বিধায় বিনা দ্বন্দ্বে সে কাফের। আর খোদা থেকে যদি কেউ আলাদা করে সে বেঈমান। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এই গোলাপ ফুল থেকে ঘেরান আলাদা করা যাইবনি।
ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হইলেন নিরাকার, আমার কামলে ওয়ালা নবী হইলেন আকার। গোলাপ ফুল থেকে যেই রকম ঘেরানকে আলাদা করা যায় না, আমার আল্লাহ থেকে নবীরে জুদা করা যায় না। আল্লাহু আকবার কর, কথা কর ঠিক কিনা? এই নবীর মর্যাদা আছে না নাই? গভীর মনোযোগ। তাহলে আমার নবী মেরাজে গেলেন, এটা যারা আমার নবীরে মাটি কয় তারাও মানে, কারণ আল্লাহর কোরআন মানতেই তো হবে। সূরা বনি ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জিজ্ঞাসা দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা একটু বলে দেই, সুবহান কে? সুবহান মানে হলো সেই সত্তা। কারণ মেরাজের ঘটনাটা এমন একটা ঘটনা, এই ঘটনাটা দুনিয়ার অনেকে বিশ্বাস করবে না। যেমন নবী বলার পরে অনেকে বিশ্বাস করে নাই। এই জন্য আমার আল্লাহ নিজেই মেরাজের ওয়াজ করতেছেন। নবীর যত মুজিজা আছে, ওই সমস্ত মুজিজার মধ্যে অন্যতম একটি মুজিজা হলো মেরাজ। কথা কোন ঠিক কিনা? এমন ঘটনা আমার আল্লাহ বর্ণনা করবেন। আমার আল্লাহ তো কুদরতি ভাবে জানে, বুঝে, শুনে এবং দেখে। আমার আল্লাহ বুঝলেন জগতের মানুষ আমার নবীর এই মেরাজের ঘটনা বিশ্বাস করবে না। এই জন্য আমার আল্লাহ ঘটনা বলার শুরুতেই বলে দিলেন সুবহানাল্লাহ, যার অর্থ হইল সুবহান মানে সেই সত্তা যিনি যত রকমের ব্যর্থতা বলেন, যত রকমের অপারগতা বলেন, যত রকমের দুর্বলতা বলেন, যত রকমের ব্যর্থতা বলেন, ওই সমস্ত কিছুর চাইতে যিনি পূত পবিত্র, যার কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই, তিনি হলেন সুবহান। ঠিক কিনা? তো আমার আল্লাহর পক্ষে অসম্ভব কোনো কিছু আসেনি। আমার আল্লাহ বলতেছে, এ জগতের মানুষ, আমি সেই সত্তা যে আল্লাহ, আমি সমস্ত অসম্ভব থেকে আমি পবিত্র। অসম্ভব বলতে আমার কাছে কোনো কিছু নাই, সমস্ত কিছু আমার কাছে সম্ভব। আমি মেরাজের ওয়াজ করতেছি, শোনো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জগতের মানুষ রে, আমি রাতের কিছু অংশে, কিসের অংশে? রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার প্রিয় বান্দা, আমার প্রিয় খাস বান্দা অর্থাৎ হযরত মুহাম্মদ বিআবদিহি, এটার দ্বারা প্রিয় খাস বান্দা আমার দয়াল নবীজিকে বুঝাইলেন। এই আব্দি দ্বারা অনেক মুনাফিকরা এটার অর্থ করে আব্দুন শব্দের অর্থ নাকি দাস। নাউজুবিল্লাহ। আব্দুন শব্দের অর্থ নাকি গোলাম। নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনের অর্থ বুঝতে হবে আমার ভাইয়েরা। কোরআনের একটা অর্থ জাহের, আর একটা হলো বাতিন। একটা শব্দকে চারটা তাহকিক করতে হবে। ইশারাতুন নাস, ইবারাতুন নাস, ইক্তিদাউন নাস, দালালাতুন নাস। ঠিক কি না? যেই বাতিন না কয় নবী মাটির মানুষ, হেতের কাছে যায় যদি নাসের কথা জিজ্ঞাসা করেন, হেতে মনে করব ঢাকা থেকে ওই খুলনা যাওয়ার লঞ্চ। হেতের যদি নস, হেতে মনে করবো লঞ্চ। যেমন আমি আজকে নরসিংদী থেকে আপনার ওইরকম স্পিড বোটে করে আসছি, ওই ঠান্ডাটা বেশি ক্ষতি করে ফেলছে বাবা, এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। আপনাদের কি কোনো বুঝতে কষ্ট হইতেছে? গভীর মনোযোগ। তাহলে কোরআন বুঝতে হবে, কথা কন ঠিক কিনা বাজানো। এবার রাতের কিছু অংশে আমার আল্লাহ আমার প্রিয় নবীকে ভ্রমণ করাইলেন। কি করাইলেন? ভ্রমণ করাইলেন।
কোত্থেকে কোথায়, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, কথা কোন ঠিক কিনা? কেন ভ্রমণটা করাইলেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ এই জন্য ভ্রমণটা করাইলেন আমার নূরের নবীকে, আমার দয়াল নবীজিরে এই জন্য ভ্রমণ করাইলেন। আল্লাহ পাকের অসংখ্য কুদরতের কিছু নিদর্শন রয়েছে আমার নূরের নবীর নূরের নজর দ্বারা ওই কুদরতের নিদর্শন গুলা পরিদর্শন করানোর জন্য আমার দয়াল নবীরে ভ্রমণ করাইছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে আমার নবী মেরাজে গেলেন। এবার আপনারা একটা দলিল দেন, আমার আল্লাহ কি নূর না মাটি? নবী মাটি, ঠিক আছে, আপনার কথা সাময়িক ভাবে মানলাম, নাউজুবিল্লাহ, সাময়িক ভাবে বুঝার জন্য নবী মাটি মানলাম। তাহলে নূর কেডা? কবা আল্লাহ। দলিল দিব, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের নূর, ঠিক কিনা? কিন্তু কদ জাকুম মিনাল্লাহি নূর, এটা মানে না, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। তাহলে সবাই বলেন, আল্লাহ কি মাটি না নূর? জোরে কোন, আরো জোরে। তো নূর যদি হয়ে থাকে আল্লাহ, আমার নবী কিভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন? নবী না মাটি? তাইলে এবার নবীকে মাটি বলা কথাটা যুক্তিসঙ্গত হইব না? আমার দয়াল নবী আল্লাহর কেমন কাছে গেলেন, কিরকম সাক্ষাৎ করলেন? সূরা নাজমের মধ্যে এটার অনেক বিস্তারিত ঘটনা। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। অনেক লম্বা, অনেক লম্বা, বিস্তারিত বলতে গেলে 2-4 ঘন্টাও শেষ হবে না। আমার উদ্দেশ্য তো এটা নয়। তো আমার নবী যে মেরাজে গেলেন, এটা সত্য কিনা? এবারে কবি কি বলছে দেখেন, একটু উর্দু শুনেন। আরশে ফলক সাইর কি, রব সে মুলাকাত কি, নূর সে নূর মিল গয়া হে, ওয়াস্তে মে ফরদান থি। সুবহানাল্লাহ। এই শিয়ার আশরাফ আলী থানভীর কিতাবও পড়ে, ওয়াবিরও পড়ে, কথা কোন ঠিক কিনা? যারা কয় নবী মাটি, হেতারের ওস্তাদের দিলে কি গেছে, তারা পড়ছে, তারা কোনটা বুঝি আবার মাঝখানে বেহায়া বলে, এগুলো আমি বুঝলাম না। আল্লাহ যেন হেদায়েত নসিব করে আমি। তো কি বলতেছে, আরশে ফলক সাইর কি, রব সে মুলাকাত কি, নূর সে নূর মিল গয়া হে, ওয়াস্তে মে ফরদান দি। ये मिलन है मुहिब तुम पे जड़ा देखिले, नूरुन अला नूर, नूरुन अला नूर है, अरे जाते अला पाक है, सल्ले अला मोहम्मद। बशर में आया है मगर नूरुन अला नूर है। चित्कार दिए बोलुन या रसूल अल्लाह। আমার আল্লাহ, আমার দয়াল নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতাল লিল আলামিন নবীরে কেমন শান দিলেন দেখেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে আল্লাহর সমস্ত ওই পর্দাগুলো অতিক্রম করিয়া লামকানের মধ্যে নিয়া আমার আল্লাহ আমার বন্ধুকে, আমার দয়াল নবীজিরে দেখা দিলেন। সুবহানাল্লাহ। এবারে আদম থেকে শুরু করে আমার নবীর মর্যাদার ক্লাসটা দেখেন। আদম থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করছে, সমস্ত নবীদের কাছে যায়া যদি প্রশ্ন করা হয়, ও আদম নবী গো, আপনি তো আল্লাহর তাওহীদের কথা বলেছেন, এক আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, বাবা গো, ও বাবা আদম নবী, জানতে চাই আপনি কোনদিন আল্লাহরে দেখছেন? আদম নবী ডাক দিয়া কব, সন্তানের আরে না না, আমি আল্লাহরে দেখছি না। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কাছে যাইবেন, ইব্রাহিম নবীও কইব না আমি দেখছি না। নূহ নবীউল্লাহর কাছে যদি প্রশ্ন করেন আল্লাহরে দেখছেন নি, নূহ নবীউল্লাহ কইব না। ঈসা রূহুল্লাহর কাছে যদি যান, ঈসা রূহুল্লাহ বলবেন না আমি দেখি নাই। মুসা কালিমুল্লাহর কাছে যখন যাইবেন তিনিও বলবেন না, তবে তিনি একটু বাড়াইয়া বলবেন, এ
বান্দারা শুনো, এই উম্মতেরা শোনো শোনো, আল্লাহরে দেখি নাই, তবে দেখার জন্য চেষ্টা করেছিলাম। রব্বি আরিনি, তুর পাহাড়ে যাই একটু দেখার জন্য ফরিয়াদ করেছিলাম। আল্লাহ বলছিলাম তারানি, এত করে যখন আকুতি মিনতি করে যখন বললাম, আল্লাহ আমাকে একটা শর্ত দিলেন, ইনিস্তাকাররাহু মাকানা, ও মুসা নবী, যেই জায়গার মধ্যে দাঁড়াইছো নিজের যদি কন্ট্রোল করতে পারো, আপন স্থানে যদি স্থির থাকতে পারো, ফাসাউফা তারানি, তাহলে তোমারে দেখা দিব। আমি বলছিলাম আল্লাহ দেখতে আমি চাই, যত কথা কই, কথা কইলে আমার মন ভরে না, আমার মনে আরো তোমারে দেখতে মন চায়। আল্লাহ তুমি দয়া করে একটু দেখা দাও। এবারে মুসা নবী আল্লাহর সাথে যখন দেখা করার জন্য চাইলেন, আমার আল্লাহ কয়, মুসা উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, আসমানের দিকে তাকাইও না। আল্লাহ যখন এই কথা বললেন, মুসা নবী কয়, আল্লাহ উম্মতেরা দেখতে চাইছিলাম, এক বিন্দু ঝলক দেখা আমার আর হুশ নাই, জ্ঞান হারাইয়া গেছে। দেখার ইচ্ছা ছিল, দেখতে চাই নাই। তো এই প্রশ্ন সমস্ত নবীদের কাছে করবে, সমস্ত নবীরা এক বাক্যে বলবে, না আমরা কোনদিন আল্লাহরে দেখি। সুবহানাল্লাহ। এই জবাবটা কোথায় পাইবেন জানেননি? যেই দিনে হাশরের ময়দান কায়েম হবে, হাশরের ময়দান যেদিন কায়েম হইব, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করব। সাগরের মতো উত্থাল ঢেউ তামার সাগর হয়ে যাইব, সমস্ত মানুষগুলা হায় হায় করব। ওই সময় আমার আপনার কামলেওয়ালা দয়াল নবী দেখবেন উঁচা একটা স্থান, যেই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। এই জন্য আমরা যারা আশিক রাসূল, আযানের মুনাজাতের মধ্যে আমরা বলি, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'স মাকামান মাহমুদা। مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। زرقان سبحان الله। অনেকে দেখবেন এই অরজুকনা শাফাআত হইতো বাদ দিয়ে বলছে, কথা কোন ঠিক কিনা? রাসূলের শাফায়াত তারা মানে, আমরা নবীর শাফায়াত চাই কি চাই না? গভীর মনোযোগ। এবারে যখন সমস্ত নবীদের কাছে যাই জবাব পাইবেন না, আমার নবীর কাছে যখন যায় প্রশ্ন করবেন, নবী গো, সমস্ত নবীদের কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহকে কেউ দেখছেনি? কেউ তো আল্লাহরে দেখে নাই। যেই আল্লাহর দাসত্ব আমরা করলাম, যেই আল্লাহর ইবাদত করলাম, আপন আপন উম্মতেরা আপন আপন নবীর কাছে যাইবে, হে আমাদের মুরব্বী, হে আমাদের নবী, আপনার কাছে এক আল্লাহর তাওহীদের কথা শুনে ওই আল্লাহর দাসত্ব করেছি, গোলামি করেছি, বলেন ওই আল্লাহর দেখছেননি? সমস্ত নবীরা বলবে দেখছি না। আমরা দৌড়াইয়া যাইব আমার নবীর কাছে, নবী গো, আমরাও তো আপনার কাছে শুনে এক আল্লাহর দাসত্ব করেছি, আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর গোলামি করেছি। নবী গো, আল্লাহরে তো কোনদিন আমরা দেখলাম না, না দেখে আমরা বিশ্বাস করলাম। জানতে চাই ওই আল্লাহরে আপনি নবী দেখছেননি? আমার দয়াল নবী একটা ডাক দিয়া কইল, উম্মত, তোমার নবী আমার নবী রে, আমি আল্লাহরে দেখতে চাই নাই, দেখার জন্য চাইও নাই, আল্লাহ আমার দেখতে চাইছে। আমি আল্লাহরে দেখতে হয় নাই, আমি আল্লাহরে দেখতে চাই নাই, আল্লাহ স্বয়ং পাগল হয়ে আমারে দেখা দিছে। এবারে কোন এই নবীর মর্যাদা বেশি না কম? বলে নবী কেমনে দেখা দিল? কয় আমি শিয়াবে আবি তালিবের ঘাটির মধ্যে, আমার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে এশারের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়লাম। আল্লাহ জিবরাইল পাঠাইলেন, জিবরাইল আসলেন, বোড়া কানলেন, আমাকে সালাম দিলেন, আমার কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেহমান বানিয়ে দুলার সাথে দুলা বানাইয়া আপনি নবীকে আল্লাহর দরবারে নিতে চান। अल्लाह ने उनको दुल्हा बनाया, ताज शाफायत सर पे पहनाया। अल्लाह ने उनको दूल्हा बनाया, अरे ताज शफायत सर पे पहनाया। तो हुरमालाए को हुक्म दिया के हाथ उठाओ मुनाजात को, पढ़ सब सल्ले अला, पढ़ सल्ले अला, पढ़ सल्ले अला। सुरे कर अल्लाहु अकबर, अल्लाहुम्मा सल्ले। ইঙ্গিত করেন আমাদের, সময় মনে হচ্ছে তোমার ওয়ালা আলে বলুন। খারাপ লাগতেছে কি বলছি? শেষ করে দিতাম, কষ্ট হইতেছে। বলো হুজুর আপনার গলা দিয়ে কথাটা তাই, এরকম কথা শুনতে ভালো লাগে না। আচ্ছা, সুস্থ আর অসুস্থ এটার ইখতিয়ার কার কাছে? ওষুধ দেওয়ার মালিক কে? শেফা করার মালিক কে? তো আল্লাহ যদি আমার গলা ভাঙ্গি দেয়, আমার ক্ষমতা আছে দিও। আল্লাহর কাছে এবার আপনারা বিচার দেন। আল্লাহ মন মরি জালালির ওয়াজ হইতে পারলাম না, জালালির তো পাগলামি দেখতে পারলাম না, তাড়াতাড়ি জালালির গলা সুস্থ করে দাও। আমিন কর না। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, আমার দয়াল নবী যখন বলবেন উম্মত, জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল আসলেন, জিবরাইল আমাকে সালাম করলেন। আল্লাহু আকবার। জিবরাইল আয়েশা দেখলেন আমি আরাম করতেছি, আমি ঘুমাইতেছি। সুবহানাল্লাহ। এবারে জিবরাইল আমার নবীকে ডাক দেয় না, যদি কোনো বেয়াদবি হইয়া যায়, আমার জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু তো আরাম করতেছে, এই মুহূর্তে তোমার বন্ধুর আমি কেমনে ডাক দিতাম, আমার লজ্জা লাগে। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার নবীর ডাক দিও না, আমার দয়াল নবীর কদম মুবারকে তোমার ঠোঁট লাগায়া চুমা দাও। এই জন্য কদম বুঝি করা সুন্নতে জিবরাইল। কথা কোন ঠিক কিনা? আমরা অনেকে হক্কানি আলেম উলামা পীর মাশায়েখের হাতে চুম্বন করি, বেকলেরা কয় আমরা বলে সেজদা করি। কদম বুসি এটার অর্থ জানলে তো কথা কইতো না। এতে কদম মানে কি, বুসি মানে কি, এটা তার 14 গোষ্ঠী কইতো না, কারণ ফার্সি কিতাবতে পড়ছেনি, উর্দু কিতাবতে পড়ছেনি। কদম মানে হলো পা, আর বুচি এটা ফার্সি শব্দ। বুচি এই শব্দের অর্থ হলো চুম্বন করা। কি করা? তো এখানে সেজদা কই ফেলি? কত বড় ব্যাকরণ! আল্লাহ যেন জ্ঞান দান করে কোন আমিন। কদম বুসি করা হাজার 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 বার জায়েজ। কথা কোন ঠিক কিনা? কিছু ইহুদিরা আমার নবীর দরবারে আসলেন, 9টা বিষয়ের ব্যাপারে আমার নবীকে পরীক্ষা করার জন্য আসলেন। সংক্ষেপে বলছি, ইহুদিরা আসলেন আমার নবীকে কি করার জন্য? পরীক্ষা করার জন্য। যে প্রশ্নগুলো করে নবী উত্তর দিতে পারেনি চাই, নবীটা কি 1 নম্বর না 2 নম্বর চাই। নবীজির প্রশ্ন করলেন, আমার নবী সব জবাব দিয়ে দিলেন। আমার নবী তো হলেন এলেমের শহর, ঠিক কিনা? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর, আমার আলী ওই শহরের দরজা, ঠিক কিনা? তাহলে আমার নবীর এলেম আছে না নাই? এবার কিছু ব্যাকল করে নবী বলে মূর্খ। এ বাদাই না, নবী যদি মূর্খ হয় তোর আল্লাহ মূর্খ, কারণ নবীরে পড়াইছে কেডা? জোরে কর। তো উস্তাদ যদি বক্কট্টু হয় ছাত্র হইব বক্কট্টু, আর উস্তাদ যদি ভালো হয় ছাত্র হইব বিখ্য। তোমার নাম কি? ফলে আল্লাহ হইলেন মহান শিক্ষক, নবী হইলেন মহান ছাত্র। মহান ছাত্র বানাইয়া সীমাবদ্ধ রাখেন নাই, সমস্ত সৃষ্টির শিক্ষক বানাইয়া দিলেন। বরিস্তু মুআল্লিমান সুরকান সুবহানাল্লাহ। তো যিনি সমস্ত সৃষ্টির শিক্ষক, ইনি কি মূর্খ? কি আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের যদি লেখাপড়া না থাকতো, ওনারা কি প্রিন্সিপাল বানাইতো? তুনার এলেম দেখে, ওনার সার্টিফিকেট দেখে তো ওনাকে মর্যাদার চেয়ারে বসানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত
কত বড় খবিস, আল্লাহ বুঝদান করুক। এগুলোর গাইলেতে অভিশাপ আমার গলা ভাঙিয়ে গেছে, কথা ঠিক কিনা? এবার আশা করে শুধু আপনারা দোয়া করে দিবেন যেন গলা ভালো হয়ে যায়। রাজি আছি না নাই? কারণ নবীর শান গাইতে হবে তো, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি একটা শানও গাইতে পারি নাই, কলজাটা আমার জ্বলতাছে, কথা ঠিক কিনা? গভীর মনোযোগ। ওই ইহুদিরা যখন আমার নবীর কাছে প্রশ্ন করলেন, আমার নবী সমস্ত উত্তরগুলা দিয়ে দিলেন। এবার দুই ইহুদি খুশি হইয়া আমার দয়াল নবীজির হাত মুবারকের মধ্যে পা মুবারকের বিদ্যা আঙ্গুলি মুবারকে চুমু দিলেন, সম্মান করলেন। কি করলেন? তুই এই কদম বুচি করা চুমোটা যদি না যায়ছে তো আমার নবী তখন নিষেধ করতে পারতো কি পারতো না, কথা বলেন? এই জন্য আমার বাবারা, সাহাবায়ে কেরাম আমার রাসূল পাকে কে কদম বুচি করেছেন। আমরা বেলায়েতের যুগে ওলি আল্লাহ হক্কানি বুজুর্গানে দিন মা বাবাকে সম্মানী ব্যক্তিকে চুমু দেই, কথা বলেন ঠিক কিনা? আর সেজদা একমাত্র কাকে দেই, কথা বলেন? সেজদার নিয়ম তো জানে না ব্যাককল দিয়ে, এর লাগি তো দেখবেন এখানে তাইল্লা চলে কুত্তার হুটকির মতো হয়ে গেছে, কথা ঠিক কিনা? ওরে নামাজের গুতাগুতি, নামাজ পড়তে পড়তে তাইল্লা চলে গেছে। আল্লাহর কসম তার সেজদাই হয় না, তার নামাজ হয় না। বলে হুজুর কি লাগে? আচ্ছা, সেজদা যখন দিবে আগে যাবে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল, ঠিক কিনা? এবার আপনারা বলেন এই কপালটা ওসা বেশি না নাক ওসা বেশি? সবাই একটু ধরেন তো কষ্ট করে, আমি শেষ করে দিতেছি বাজান। এই কপালটা ওসা বেশি না নাকটা ওসা বেশি? তাহলে সেজদা গেলে কপালের চাইতে ভর পড়বে কোথায় বেশি? তো তুই যদি এতই নামাজি হস, নাক পড়তে তো তোর নাকে না চলাই লাগানোর কথা, বাদাই মা তুই কপাল গা চলাই লেছিস, তাইলে বোঝা যায় তো টুকুর করে যায় কপাল মারছে, কথা ঠিক কিনা? তাহলে তার নাক লাগে নাই, সেজদার যে তরিকা রাসূলের সুন্নাত মোতাবেক তরিকা আদায় হয় নাই। সেজদা যদি আদায় না হয় ঠিক মতো, নামাজ হইব নি? তোর নামাজের গুতাগুতি ফাওয়াইলুল লিল মুসাল্লিন সূরা দুজকে লয়ে যাবে। আরে মারার মধ্যে একটা মারবেন সেজদা মিয়া, কাম হয়ে যাবে, কথা ঠিক কিনা? আজাগাত লাগাইলে আপনার জায়গা মতো লাগাবেন ফুলার বাপ, কথা ঠিক কিনা? বাজান কষ্ট হয়েছে নি কোনো? গভীর মনোযোগ ছেড়ে দিলাম। এ আমার ভাইয়েরা, আমার দয়াল নবীজির শান আল্লাহর দরবারে কত মহান দেখেন। এবারে আমার দয়াল নবী ডাক দিয়া কুলুম্বুক, এবারে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আমার কদমে চুমা দিলেন। জিবরাইল আমার কাছে আরজ করলেন, সংক্ষেপে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে নিয়ে যেতে চায়। সংক্ষেপ বাবারা যেহেতু শেষ করে দিচ্ছি, মেরাজের আলোচনা বিস্তারিত করার সময় নাই। শুধু রাসূল পাকের এই একটা মুজিজা, শুধু মেরাজে কিভাবে গেলেন এটাই বলে আমি শেষ করে দিচ্ছি। এ আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার জিবরাইল বুরাকের মধ্যে নিলেন। ওই বুরাকের কথা বলতে গেলে অনেক সময়, বুরাকটা কেমন, এই বুরাক কে সাধনা করেছেন, এই বুরাক আমার নবীর প্রেমে কেমন পাগল ছিলেন, এটা বলতে গেলে 2-1 ঘন্টা সময় লাগবে। গভীর মনোযোগ। বুরাকের মধ্যে আমার নবীকে উঠাইলেন। এই বুরাকের গতি এমন দ্রুত, চোখের দৃষ্টি যে জায়গার মধ্যে যায় শেষ, আর কিছু দেখা যায় না। ওই জায়গা পর্যন্ত বুরাকের মাত্র 1 কদম। কত স্পিরিট! এবার আল্লাহু আকবার। আজ পর্যন্ত এত দ্রুতগামী যানবাহনে কোন বিজ্ঞানী চলাফেরা করতে পারে? কোন নবী বলে আমাদের মতো নাউজুবিল্লাহ কান্না। এবারে বোরাক করে নিয়ে গেলেন কাবা শরীফের উত্তর পাশে, মিজাবে রহমত হাতিমে কাবার পাশে। ওই জায়গার মধ্যে আমার নবীকে নিয়ে গেলেন। জমজম কূপের পানি দ্বারা জিবরাইল আমার দয়াল নবীজির এই হলক থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করলেন, ছিঁড়ে ফেললেন, অপারেশন করলেন। কিভাবে করলেন? অনেক ঘটনা। ছুরিবিহীন, চাকুবিহীন, বেলেটবিহীন, এবং অপারেশন করলেন, রক্ত ঝরে নাই। কেউ ছুরি ছাড়া কাটতে পারবেননি। এটা কেমন অপারেশন? আল্লাহু আকবার। ছেড়ে দিলাম, ওদিকে যাইলাম না। জিবরাইল বেহেশত থেকে 2টা বাটি আনলেন, একটার মধ্যে ঈমান আর একটার মধ্যে হিকমত। সব কথা কইলে তো বাবা মজা পাইতেন না, আর এদিক কইতে হইলে হারাই কইতে, আমি তো কথাই কইতে পারতেছি না। এই জন্য আল্লাহ আরেকদিন আইলে কব, আল্লাহ যেন আর না আনে। আমিন কোন? হ্যাঁ, জালালের আউনের দরকার নেই, হুতো গালাগালি করে, কত বড় খাট আসে বেটায়, কেউ আর আউন লাগবে নি? হ্যাঁ,
একটু আস্তে কোন আওয়াজের নমুনা মনে বলে দাওয়াত আপনার তালা বড়ুরা ঢুকতে পেতেন না, বাদাম মারা আপনারা ঢুকতে দিত না। কেউ বাদাম মারা ঢুকতে না দিলে আপনারা কি চাই দেখবেন নি? শেষি এলেবেন ধরি, রাজি আছেন না? হ্যাঁ, সব যুবক গায়ের রক্ত গরম, কথা বলেন ঠিক কিনা? সিংহ শাবকের বাচ্চা হুসাইনি সৈনিক, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এবারে জিবরাইল আমার দয়াল নবীজির কলব বের করলেন। সুবহানাল্লাহ। কি বের করলেন? ও মাগো, এই ঘটনা বলতেছে কে? আমার নবী। কে বলতেছে? ও মাগো, আপনাদের যদি এই জায়গা কাটে আপনার জ্ঞান থাকবে না। স্বাভাবিক কিছুদিন আগে আমি একটা অ্যাক্সিডেন্ট করছি, আমার পায়ে 4টে সেলাই দিছে, আমার ডাক্তারের ইনজেকশন দেওয়ার পরে আমার খবর নাই। আর আমার নবীজির হলক থেকে নাভি পর্যন্ত, মতান্তরে সিনা থেকে নাভি পর্যন্ত এই জায়গাটা বিদীর্ণ করলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে আমি সব দেখতেছি। নবী আঙ্গুর মতন আরামজাদা। গভীর মনোযোগ। এবারে আমার দয়াল নবীজি বলতেছেন ওই পেয়ালার মধ্যে আমার ওই কলব রাখলেন। এবারে জমজম কূপের পানি দ্বারা গোসল করাইলেন, দ্রুত করলেন। দ্রুত করার পরে যেভাবে ছিল আবার ওইভাবে ফিটিং করে দিলেন। ফিটিং করে দেওয়ার পরে সেলাই করে দিলেন। কিন্তু আল্লাহর কসম রে, এখান থেকে এই জায়গাটা, যেই জায়গাটা কাটছে, কাটার চিহ্ন মাত্র নাই। এবারে জিবরাইল কি কয় শুনবেন নি? এটা তরিকতের মানুষের লেগে কইতাম নি একটু। জিবরাইল একটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন আমার দয়াল নবীজির নূরানি কলম মুবারকটা হাতে নিলাম, পেয়ালার মধ্যে যখন রাখলাম, ওই কলমের মধ্যে আমি 2টা চক্ষু দেখতে পাইলাম এবং 2টা কান দেখতে পাইলাম। যেই চক্ষুগুলা দ্বারা দেখে, যে কলব গুলা দ্বারা শুনে, আমার নবী ডাক দিয়া কইল। এবারে জিবরাইল আমার কলব যখন ফিটিং করে দিলেন, ফিটিং করার পরে আমাকে নিয়ে গেলেন ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকাদ্দাস, কোরআনের ভাষায় যেটাকে মসজিদে আকসা বলা হয়। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মসজিদের চতুর্পাশে আমার আল্লাহ পাকের অনেক কুদরতের নিদর্শন রয়েছে। যদি কেউ ওখানে ভ্রমণ করতে যায় অনেক কিছু দেখতে পাবেন এবং অনেক নবীগণের মাজার শরীফ সেখানে রয়েছে। সূরা কোন আল্লাহু আকবার। এবারে আমার নবী বলতেছেন ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পর আমি বোরাক থেকে নামলাম। ওই জায়গার মধ্যে একটা পাথর ছিল ছিদ্র করা, যেই জায়গার মধ্যে আম্বিয়া কেরামের বুরাকের অথবা বাহনের রশি বান্ধা হইতো। জিবরাইল বুরাক থেকে নামানোর পরে আমার বুরাকের লাগামটা ওই পাথরের মধ্যে বাঁধলেন। ওই জায়গার মধ্যে বাঁধার পরে জিবরাইল আমাকে সাথে নিয়ে মসজিদের ভিতর প্রবেশ করলেন। জগতের মানুষ রে, জিবরাইল যখন আমার নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করলেন রে, আমি দয়াল নবী দেখতে পাইলাম ওই মসজিদের মধ্যে কাতারের মধ্যে সারিবদ্ধভাবে আদম থেকে শুরু করে সমস্ত নবীরা নামাজের মুসল্লা দাঁড়ায়া রয়েছে। আল্লাহু আকবার। উম্মত রে, সমস্ত নবীরা মুক্তাদি হয়ে কাতার বান্ধা দাঁড়ায়া রয়েছে, লেকিন ইমামের মুসল্লার জায়গাটা খালি। আল্লাহু আকবার। এখান থেকে একটা মাসালা আসে, খবিস তোমরা যখন নবী মইরা গেছে, আচ্ছা বাদ দিলাম, নবীরা মেরাজের সময় ওই মসজিদে আকসা নামাজের কাতারবদ্ধভাবে দাঁড়াইছেন, এটা আমার নবী বলতেছে, ঠিক কিনা? তাহলে মুসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, এরা আমার নবীর আগে জাহিরি ভাবে দুনিয়াতে আসছে না? জাহিরি ভাবে আবার তারা উফাত করছে কিনা? তারা যদি মরে যায়, মসজিদে আকসায় মেহরাজের রজনীতে কোত্থেকে আসলেন? কেউ শুধু তাই নয়, তাহলে অনেকে কবে হয়তো বাতিনি ভাবে আছে, তো ঠিক আছে বাতিনি ভাবে আছে, ভালো কথা।
আচ্ছা, নামাজ পড়তে হলে শরীয়তের মাসালা হুজুর আছেন। স্বাভাবিকভাবে নামাজ পরিপূর্ণ আদায় করতে হলে মানুষের মাথা থেকে পা পর্যন্ত 8টা অঙ্গ ব্যবহার করা আবশ্যক। এই 8টা অঙ্গ থেকে যে কোনো একটা অঙ্গ বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। যেমন একটা অঙ্গ নাক, সেজদার মধ্যে যদি নাক না লাগানো বাদাম বাটির মতো কপাল দিয়ে ঠুয়ান, সেজদা হবে না। সেজদা না হলে নামাজ হবে না। এবার রুকু করতে হবে। তো রুকু একটা জীবিত মানুষের পক্ষেই করা সম্ভব। সেজদা করতে হবে। সেজদা করতে হলে একটা জীবিত মানুষের পক্ষেই সম্ভব। মরা মানুষের কই নেলে উঠি সেজদা করবো নি, বলে হারামজাদা মরে গেছ নামাজ পড়বো নি। তাহলে ইমামতির মুসল্লা খালি আমার নবী ইমামের মুসল্লা দাঁড়াইলেন, আমার নবী ইমাম হইলেন, সমস্ত নবীরা মুক্তাদি হইয়া নামাজ আদায় করলেন। তো যেহেতু মুক্তাদি হইয়া নামাজ আদায় করলেন, এটার দ্বারা প্রমাণ হইয়া যায় সমস্ত নবীরা জিন্দা। কথা কোন ঠিক কিনা? হাজের নাজের গো নবী আপনি শৈশরিলে জিন্দা, হায়াতুল নবী তুমি গো ও নবী রহমতের নদী ইয়া গো নবী দয়াল নবী তুমি গুণাময়। জোরে কোন আল্লাহু আকবার। অদম জালালি বলে কান্দিয়া কান্দিয়া দয়া করে পার করবানি গো ও নবী তোমার গোলাম লিয়া গো নবী দয়াল নবী তুমি গুণাময়। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আর সামনে যাই না, যেহেতু আমার দয়াল নবীজি ইমামতি করলেন, এটার দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী জিন্দা। সমস্ত নবীরা জিন্দা। সমস্ত নবীদের ইমাম হওয়ার কারণে আমার আল্লাহ আমার নবীদের একটা সার্টিফিকেট দিলেন, একটা লকব দিলেন, ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম হইলেন আমার দয়াল নবী। এই জন্য আমার সাবজেক্ট আমার নবী মরা নয়, আমার নবী ইমামুল মুরসালিন। আমার নবী মরা নয়, আমার নবী জিন্দা। কথা কোন ঠিক কিনা? ওই জিন্দা নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? মোহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাইরা বাবারা বন্ধুরা, তাহলে আমরা এই জিন্দা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? সবাই হাত তুলে বলেন চাই কি চাই না? সবাই বলেন জিন্দা নবী যেখানে, নূর নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, মাটির নবী যেখানে, মরা নবী যেখানে। আলহামদুলিল্লাহ, নবী যে জিন্দা এটার প্রমাণ পাইছেন। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি আমার ভাইয়েরা, আমার দয়াল নবী যে জিন্দা এটার প্রমাণ যারা কয় নবী মরে গেছে তারাও কিন্তু এই কাজটা করে। আমরা যখন নামাজ পড়ি, নামাজের বইটাকে যখন আমরা পড়ি, তাশাহুদ পড়ি কি পড়ি না? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলি কি বলি না? হুজুর কয়নি? এখানে আলেম উলামা আছেন। এই নীল আকাশের নিচে কোন মায়ের সন্তান নাই যে প্রমাণ করবে, কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল বালাগাত মানতিক আওতা হিকমত দিয়ে প্রমাণ করবে মরা মানুষের জন্য সালাম জায়েজ। ঠিক কিনা? ঠিক কিনা? মরার জন্য কোন সালাম নাই। তাহলে তোমরা যে কোন নবী মইরা গেছে, নামাজের মধ্যে সালাম দাও কারে? নবী না মরে গেছে, মরার জন্য তো সালাম জায়েজ নাই। তো জায়েজ না থাকলে আমরা নামাজের মধ্যে একটা না জায়েজ কাজ কেমনে করেন?
কেউ আরে সালামটা না দিলে তাশাহুদটা না বললে নামাজ হইবনি, কি হইবনি? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা নামাজটার যদি সিলমোহর মারিয়া কবুল করাইতে চাও ওই নামাজে আমার বন্ধুরে সালাম দাও। যেই নামাজে আমার নবী নাই ওই নামাজের দাম আমি আল্লাহর কাছে। এই জন্য বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিরে মানলে আল্লাহ মানা হয়। আল্লাহওয়ালা নামাজ যারা, আল্লাহওয়ালা মুসল্লি যারা, যারা শুধু বলে আমরা আল্লাহওয়ালা মুসল্লি তারা দুজুকি। আর নবীওয়ালা মুসল্লি যারা, হাকিকতে আল্লাহওয়ালা মুসল্লি তারা, নবীওয়ালা মুসল্লি তারা, বেহেশতিও তারা। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ, জিয়াদ, মারওয়ান, শিমার, উতবা, সাইবা তারা নামাজ পড়ছে কি পড়ছে না? তাদের ঠিকানা কি বেহেশত না দুজক? তারা আল্লাহ মানছে লেকিন নবী মানে নাই, নবীর আহলে বায়াত মানে নাই। এই জন্য তাদের নামাজ তাদেরকে হাওয়াইলুল লিল মুসাল্লিন দুজকি বানাইছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা এই জিন্দা নবীকে নামাজে সালাম দেই কি দেই না? নামাজের মধ্যে আমার নবীজিরে সালাম দেওয়ার দ্বারা প্রমাণ হইয়া যায় আমার দয়াল নবী সশরীরে জিন্দা। ঠিক কিনা? আরে শুধু নবী নয়, সমস্ত মানুষও জিন্দা, কোন মানুষও মরে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আপনি কি গো আসমান না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম। এই এলাকার আমার মা বোনেরা গো, ইগো হুরুয়া দক্ষিণ বড়া গ্রামের পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার ঝামেলায় আদায় হয়েছে গো মা, সজা গাছের গো মা, দোয়া হইতেছে আমরার সাথে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও না গো মা। মারা গো তোমরা তো গোয়া এই গ্রামের এই এলাকার নায়ুরি নয় গো মা। একদিন সুন্দর একটা শাড়ি পরিয়া নতুন বধূ হইয়া এই গ্রামের বাড়িতে ঢুকছিল গো মা। সাদা একটা কাপড় পরা বাইর হইয়া যাইবা মারা গো। তোমরার মতো কত মামেরা আজ এই গ্রামের অন্ধকার খবরে লাশ হইয়া শুয়া রয়েছে গো মা। আজকাল মুনাজাত তাদের নসিব হইছে মারা গো। কোন মা বাবার জন্য জানি গো আশেপাশে বাঁশমোড়ার একটা বাঁশ ভাই খেলালে লাল। কোন মা বাবার জন্য জানি গো আশেপাশে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় উপস্থিত হয়ে গেছে। আমরার সাথে হাত বাড়াও না গো মা। আমার দয়াল নবীজির মহাব্বতে ওলি আল্লাহর খাতিরে আল্লাহ আজকে আমরারে খালি দিবে না। এই গ্রামের আমার যুবক ভাই বাবারা রে, এ আমার মুরব্বী আব্বাজিরা ঘরে বসে রাস্তায় ঘুরে দোকানে বসে
অযথায় কেন সময় নষ্ট করতেছেন রে বাবা? দুইটা চক্ষু একবার বন্ধ করে দেখেন, কখনো জানি বলা করবো তাজরাইল আপনার সামনে আইসা আসেন নাই বেহেশতের বাগানে। এমনও তো হইতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যায়। বন্ধুরে, এই বেহেশতের বাগানে বসিয়া আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়া দাও। আল্লাহর কসম, আমার আল্লাহ আজকে আমরা খালি দিবে না। ও আমার আমরার জন্য আপনার মায়া লাগেলি, আমরার জন্য মায়া লাগেনি, আমরারে আপনি কবল করছেন। আদমানা নবীর সঙ্গে কইছিল কথায় আল্লাহ ইয়ারাবাতে নিয়া, মুসা নবীর সঙ্গে কইছিল কথা দয়া তোর বাহারে নিয়া, ওরার সঙ্গে কইবা কথা গো। ও আল্লাহ কইবরে সবাই আরে আল্লাহ করো আল্লাহ জাল তোমার বলে। ও আমার আমার জীবনের গুনাহ মাফ করছেন, আমার জীবনের গুনাহ মাফ করছেন নি, আমরা আব্বাই আমারে মাফ দিছেন। মরিয়া গিয়াছে আল্লাহ, ওই আল্লাহ আমরা যাদের মা সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। মরিয়া গিয়াছে আল্লাহ, ওই আল্লাহ আমরা যাদের মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা, বলেন মাফ করিয়া দেন না গো আল্লাহ। আব্বা আম্মা গেছে যাদের ওই অন্ধকার কবরে, মাফ কর নবীজির খাতির। আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করছেন, আব্বা আম্মারে মাফ দিছেন। মাবুদ রে, আল্লাহ নজর করে দেখো, আল্লাহ এই গ্রামে আজকের এই বেহেশতের বাগানে, এই বরুড়া থানার অন্তর্গত হলুয়া দক্ষিণ পাড়া আমার যুবক ভাইদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে আয়োজিত আজকের এই নিয়ামতি আজমতি বরকতি আজিমুসান মাহফিলের জান্নাতি পরিবেশের মধ্যে বসিয়া আল্লাহ তোমার বান্দারা কেহ মা হারাইয়া, কেউ বাবা হারাইয়া হাত বাড়াইয়া কান্দে, তোমার কিরে খোদা মায়া লাগে আল্লাহ।
আমার সাথে যারা হাত বাড়াইলো জানি না কার জানি গর্ভধারী জনম দুঃখিনী মা ওই অন্ধকার কবরে লাশ হইয়া রয়েছে রে আল্লাহ। কার জালি বাবা অন্ধকার কবরে কান্দে আল্লাহ। আজকের এই মাহফিলের খাতিরে প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই এলাকার খবরবাসীদের স্মরণে আজকের এই মাহফিল সাজাইল মাবুদ রে। এই কবরস্থানে কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, আল্লাহ কারো নানা নানি, আত্মীয় স্বজন আপন জন শুয়ে রয়েছে রে আল্লাহ। জানি না রে মাবুদ কার কবর জানি এই মুহূর্তে জাহান্নামের আগুন দাও দাও কইরাছ ও আল্লাহ। আমরা রাব্বাই আমারে কবরে মাইরেন না, আমরা রাব্বাই আমারে জাহান্নামের আগুন দিলেন আল্লাহ। ও মাবুদ খাস করে যারা আজকের মাহফিল সাজাইলো আল্লাহ প্রত্যেকের এই মেহনতকে কবুল করে নাও। এই মাহফিলের উসিলায় এই এলাকার মধ্যে তোমার খাস রহমত নাজিল করে দাও। এই এলাকার কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ। আজকের সমস্ত মাহফিলের হাদিয়া আমার নবী পাকের কদম মোবারকে বুঝায়া দাও ইয়া আল্লাহ। আমার সাথে পর্দার অন্তরালে আমার মারা হাত বাড়াইছে, আমি কি দিতাম দেওয়ার মতো কিছু নাই আল্লাহ। যারা আমার সাথে হাত বাড়াইলো আল্লাহ সবাইরে তোমার কুদরতি কদমে হাওলা করে দিলাম। আমার দয়াল নবীজির খাতিরে প্রত্যেকের জান মাল ঈমান আকীদার জাবিন জিম্মাদার তুমি হইয়া যাও ইয়া আল্লাহ। খাস করে মাবুদ আমি গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ। আমার এলেম নাই, কালাম নাই আল্লাহ, আমার বিদ্যা নাই, বুদ্ধি নাই, আমি গুনাহগার। আমি কি শুনাইব তাদেরকে? যদি তুমি বলার তৌফিক দাও আমি বলতে পারো। তোমার দয়া ছাড়া আমার কণ্ঠে আওয়াজ দেওয়ার ক্ষমতা নেই মাবুদ রে। এই এলাকাবাসী আমি গুনাহগারের বড় মহব্বত করে ভালোবাসিয়া স্মরণ করলো আল্লাহ। এমন কথা আমার জবান দিয়া শুনাইয়েন না যেই কথা শুনলে এই এলাকার মানুষ গোমরা হইব, যেই কথা শুনলে দুজকি হইব, এমন কথা জবান দিয়া শুনাইয়েন না। এইরকম কথা শুনাইয়েন যেই কথা শুনলে এশকে রাসূল পয়দা হবে, ঈমান আকীদা দুরুস্ত হবে, দুনিয়া এবং আখিরাতের মঙ্গল হবে। এই এলাকাবাসীর আমার আপময় জনসাধারণের কল্যাণ হবে। এই রকম মূল্যবান কথা আমি গুনাহগারের জবান দিয়া তারারে শোনায়া দিও ইয়া আল্লাহ। আখিরি দরখাস্ত মাবুদ, জান গেলে জান পাওয়া যায়, লেকিন মহা মূল্যবান সম্পদ ঈমান গেলে আর ঈমান পাওয়া যায় না মাবুদ রে। যিনি আমাদের ঈমান, যিনি আমাদের জানের জান, যিনি আমাদের প্রাণ, ওই দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীজিরে আমাদের মৌত নিদানের কালে যখন আজরাইল আইব রুহ নিতে
শয়তান আসবে ঈমান নিতে। ওই কঠিন নিদানের কালে আমার দয়াল নবীজিরে আমাদের সামনে হাজির করাইয়া আমার দয়াল নবীজির নূরানি চাঁদ মোবারক চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের এই প্রত্যেকের জবানে দিলে মুখে পড়াইয়া দিয়েন ঈমানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।